কলকাতার সবথেকে বড় রথ হলো ইস্কনের রথ, আর সেটা দেখতেই আমরা পৌঁছে গিয়েছিলাম এই মেলা প্রাঙ্গণে। এই মেলা হয়ে থাকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। মাঝখানে সামান্য বিরতি, তারপরে আবার বেলা 3টের পর থেকে খুলে যায় মন্দিরের দরজা। এখানেই বানানো হয়েছে জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি। কিছুটা দেখতে পুরীর জগন্নাথের দেবের মন্দিরের মতন। এই রথের মেলা দেখতে দূর দূর থেকে বহু লোকেরা এসেছিলেন। অনেক স্টলের পাশাপাশি এখানে বানানো হয়েছে অস্থায়ী গোশালা। কেউ চাইলে গোমাতাদের এখানে খাওয়াতেও পারবে। এই যে মন্দিরের সামনে চলে এসেছি, চারপাশ দিয়ে অনেক স্টল রয়েছে, আর মূল মন্দিরটা ওই দূরে দেখা যাচ্ছে, একেবারে হুবহু পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতন। ভক্তদের বসবার জন্য চেয়ারের ব্যবস্থাও রয়েছে এখানে। এবার ইস্কনের রথের মেলা হচ্ছে ময়দানের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। মাঠের ঠিক মাঝখানেই রাখা রয়েছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার রথ। রথের চারপাশে প্রদক্ষিণ করবার জন্য সুন্দর করে ঘিরে রাখা হয়েছে, আর ঘুরবার সময় অবশ্যই নাম সংকীর্তন কিন্তু করতে হয়। সেটা পরে করব, সবার আগে প্রসাদ গ্রহণের জন্য লাইন দিয়ে নিই। এখানে কিন্তু বিনামূল্যে সবাইকে প্রসাদ দান করা হয়। যেহেতু ছুটির দিন ছিল, তাই ভিড়টা একটু বেশি হয়েছিল, কিন্তু বেশি সময় লাগেনি। আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে। এইবার ঘুরবো রথের চারপাশটা একবার। তার আগে ওই যে বললাম, অবশ্যই মুখে বলতে হবে জয় জগন্নাথ, জয় গোপাল। রথের চারপাশে প্রদক্ষিণ করতে করতে রথের দড়িকে স্পর্শ করারও কিন্তু অনুভূতি আলাদাই ছিল আমাদের। এই সেই দড়ি যেখানে আমরা স্পর্শ করলাম আর প্রণামও সেরে নিলাম। এখন প্রথমেই রয়েছে বলরামের রথ, তারপরে ছিল সুভদ্রা, আর এই যে ঘোড়া রয়েছে 4টে, এই ঘোড়ার পিঠে চড়েই এসছেন জগন্নাথ দেব। তবে এবার জগন্নাথ দেবের রথের চাকা কিন্তু ফাইটার জেটের প্লেনের যে চাকা থাকে সেটা কিন্তু দেখতে পেলাম। ভক্তদের কাছে জানতে পারলাম এই বছরই নাকি লাগানো হয়েছে এই ফাইটার জেট প্লেনের চাকা। ইস্কনের রথযাত্রা এই বছর 54তম বৎসরে পড়ল। রথ প্রদক্ষিণ করা শেষ, এবার যাব মূল মন্দিরের দিকে, যেখানে বানানো হয়েছে অস্থায়ী মাসির বাড়ি। মূল মন্দিরটি সাজানো হয়েছে বহু দেবদেবতার মূর্তি দিয়ে, কিছুটা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি। এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। ভেতরটা খুব সুন্দর করে সাজানো বহু দেবদেবতার মূর্তি দিয়ে।
মন্দির দেখার পর এখানে কিন্তু প্রসাদও দেয়া হয়েছিল। বিভিন্ন স্টল দেয়া হয়েছে যেখানে প্রসাদও বিক্রি করা হচ্ছে, খাজা, লাড্ডু, এমনকি খিচুড়িও পর্যন্ত। আমরা যেহেতু রাতের দিকে গিয়েছিলাম তেমন করে কিন্তু সেরকম প্রোগ্রাম কিছুই দেখতে পাইনি। যারা দিনের বেলা যাবেন বলবো একটু তাড়াতাড়ি করেই যাবেন, তাহলে অন্যান্য অনুষ্ঠানগুলো কিন্তু দেখতে পাবেন। যারা এখনো ইসকনের রথ দেখেনি তাদেরকে বলবো একবার হলেও গিয়ে দেখে আসুন, খুব ভালো লাগবে। জয় জগন্নাথ বলে শেষ করলাম আজকের এই ব্লগ।